Assalamualaikum guys, welcome back by another video. Guys, আজকে আমি করব 10 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও। গাইস 10 সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও করতে করতে তো হয়ে গেছে প্রায় 19 সাবস্ক্রাইবার যখন ভিডিও করব তখন। গাইস আজকে আমরা খেলবো সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস বাংলাদেশ। গাইস আমরা চাইলে তো খেলতে পারতাম, কিন্তু আমরা গাড়িস যে আমাদের কাছে টাকা নেই কিছু, তাই এবার টাকার অভাবে আমরা খেলবো বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ হায়দ্রাবাদ, আমরা হায়দ্রাবাদকে হারাবো। গাইস চলো গাইস, আমি ডিফিকাল্টি হার্ডে খেলবো, হার্ডে বুঝছো? তো মাঝে বলা পরে এই ডাইতে খেলবো, ডাইতে বলবা পারো না তুমি, সে সাউন্ডটা কমে, ও পারো না তুমি খেলো হলো ইজিতে। ওকে গাইস, টিমটা এটা আছে, আমার টিমে কোনো চেঞ্জ দিব না গাইস। আমরা লোডিং পার্টটা কাট করে দিব, কাট করো, লোডিং পার্ট কাট হয়ে যাবে। ওকে গাইস, ম্যাচটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছি সবাই ওয়ার্ম আপ করছে, কারণ আজকে হায়দ্রাবাদকে হারাতে হবে। যে হায়দ্রাবাদকে তো অনেক ভোকে টিম, একদম বাঁচায় রাখছে, মানে পুরো আইপিএলে যা ব্যাটিং করছে কিন্তু এখন ভালো খেলছে। আমরা হেড দিব, লিটন দাস হেড নিয়েছেন এবং টসে জিতেছেন। টসে জিতে বলিং করবেন লিটন কুমার দাসের বাংলাদেশ। ওকে গাইজ, তোরা বাবা আজকে একটু কমেন্ট্রি হবে, একটু কমেন্ট্রি বেশি করবো। প্রথমে বলিং যাবেন তাসকিন আহমেদ, বাংলাদেশের স্টার, বাংলাদেশের গর্ব তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ কিন্তু অসাধারণ বলার একজন, ক্রিকেট বাংলাদেশে অনেক উইকেট পেয়েছে বাংলাদেশের, ও তোমার সেরা বলার। ওপেনিংয়ে আসছেন হায়দ্রাবাদের হয়ে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, এই দুইজন যে ভয়ঙ্কর ওপেনার ভাই, এদের খেলা তো খুব কঠিন। প্রথমবার তাসকিন আহমেদ ওর কাম দিচ্ছে ট্রাভিস হেডকে, বলে কি করে বলে 6 মারবেন নাকি। এবার তাসকিন আহমেদ আসছেন, বল করছেন, এবার প্রথম বলি শর্ট মেরেছিলেন ট্রাভিস হেড, কিন্তু ওখানে ফিল্ডার ছিল তাই রান হবে না। একটু ক্লিয়ার দিচ্ছে সেটাই। লিটন দাস বলছে কি হচ্ছে। অভিষেক শর্মা এবার ব্যাটিং এসেছে স্ট্রাইকে, এবার অভিষেক শর্মা উইকেটটা আমি নিবই, কারণ এবার আমরা স্লোয়ার দিব, স্লোয়ার ডেলিভারি। অভিষেক শর্মা উইকেট নিব, তাসকিন আহমেদ, অভিষেক শর্মা। আচ্ছা কী হয় এবার, অভিষেক শর্মা স্ট্রেইট তীরের মতো সোজা শট খেললেন। তাসকিন আহমেদ অফ স্টাম্পে দিয়েছিলেন স্লোয়ার ডেলিভারি, কিন্তু ওই অফ স্টাম্পের বলটা গিয়ে স্ট্রেইট শট, স্ট্রেইট 6 মারলেন অভিষেক শর্মা। এবার আমরা ওই সাইডটা করবো, সাইড চেঞ্জ যত নিয়ম ওটা সাইড চেঞ্জ করা যায়, একদম কর্নার থেকে বল করবো আমরা, কর্নার থেকে বল করবো একদম সুইং। এবার 6-12, এবার তোমরা 6-12, এবার উইকেট তো যাবেই নিশ্চয়ই ইনশাল্লাহ। ও গাইস ওরা রান করছে, আমাদের টার্গেট কিন্তু কম রাখা লাগবে গাইস। হার্ড ডিফিকাল্টিতে খেলছি আমরা, ম্যাচটি হার্ড হবে অনেক, হার্ড হয়েও গেছে। ট্রাভিস হেড উইকেটটা অনেক দেবে, ট্রাভিস হেড সাধারণ ব্যাটার, ট্রাভিস হেড, এবার ট্রাভিস হেড শট কি হয়ে গেল। ও মাই গড গাইস, ট্রাভিস হেড উইকেট ড্রপ, একটুর জন্য আমরা ক্যাচে ড্রপ করলাম গাইস, একটুর জন্য ট্রাভিস হেড ক্যাচ ড্রপ, মানে ম্যাচ ড্রপ, মানে ক্যাচ মিস, মানে ব্যাট মিস, এটা হয়ে গেছে আমাদের সঙ্গে। কিন্তু আমরা এটাকে সত্যিবার দিব না আজকে, স্পেশাল ভিডিও দিয়ে হারবো না আমরা। এবার আমরা দিব সেই বলটাই একটু মিলিটার দিয়ে ট্রাভিস হেড, এবার নেওয়াই লাগবে। এটা সেই ভুলটা করে দেয়, উড়ে একটুর জন্য ক্যাচ ধরতে পারে নাই, বল বাউন্স। গাইস একবারে 12 রান দিয়ে দিয়েছে তাসকিন আহমেদকে তো
অনেক রানের খরচ হচ্ছে ইয়র্কার ইন সুইং স্পেশাল ইয়র্কার আউট সুইং ট্রাভিস হেডের জন্য ইন সুইং এবার বল করলে তাসকিন আহমেদ ট্রাভিস হেড উইকেট আবার মিস বাংলাদেশ পরপর দুটো ক্যাচ মিস করে ট্রাভিস হেডেরই তারপর দুবার লাইভ পেল গাইস বাংলাদেশ দুটো ক্যাচ মিস করছে গাইস আমার এই যে ক্যাচটা একটু ভালো লাগে তার ক্যাচ ধরতেই পারি না বাট কিন্তু আমি ড্রাইভিং সিরিজ একটা ক্যাচ মিস করি না এই অ্যাড গাইস আমরা অ্যাড পার্টটা স্টপটা করে দেখো তোমরা ভাবা আমি যখন স্টপ করতে দেখো হার্ডে আসে সকাল দিয়ে আমরা গাইস এবার কাকে দিব আমরা রিশাদ হোসেনকে দিব রিশাদ হোসেন বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার বাংলাদেশের সেরা লেগ স্পিনার গাইস আমরা কি চেঞ্জ করবো একদম ফিল্ডিং চেঞ্জ করি ফিল্ডিং চেঞ্জ করার আসছি তোমাদের সাথে আমি গাইস এখন ফিল্ডিং চেঞ্জ করার পর তোমাদের সঙ্গে চলে এসেছি সাথে এবার লেগ স্পিন দিবেন রিশাদ হোসেন প্রথম বলই ট্রাভিস হেড দুবার লাইভ পেয়েছে টানা এবারও কি লাইভ পাবেন না ট্রাভিস হেড এবার ট্রাভিস হেড লাইভ পাননি এবার আউট রিশাদ হোসেন হি ইজ অন ফায়ার এবার লাইভ পাবেন না পরপর দুবার লাইভ পেয়েছেন ভাবছেন এইবার লাইভ পাচ্ছেন না হবে না এটা এবার আসবেন কে ঈশান কিশনকে দেওয়া হায়দ্রাবাদ ঈশান কিশন নো প্রবলেম ঈশান কিশনকে তো হায়দ্রাবাদের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন তাকে কিন্তু সে জলের সমস্যা ক্রিয়েটও করতে পারে আমাদের জন্য দেখা যাক কী করে এবার ঈশান হোসেন গুগলি উঠিয়ে মারলেন যা ভেবেছিলাম ঈশান কিশনের বস হয় দেখ গাইস দেখতে পাচ্ছ কি হয়ে গেল আমার সঙ্গে ঈশান কিশোর কত একটা ছয় মারলো ওকে গাইস এবার আর একটা বল হবে এবার টপ স্পিড রিশাদ হোসেনের একদম ইয়র্কার লেন্থে টপ স্পিড দেখা যাক এবার কি হয় এবার ঈশান কিশোর ফ্লিক করে দিয়েছেন কিন্তু ওখানে ফিল্ডে আছে প্রবলেম ও রান চান্স কিন্তু ডাইভ দিয়ে দিয়েছেন ওখানে অভিষেক শর্মা নো প্রবলেম ইনশাল্লাহ ম্যাচ আমরা জিতবো গাইজ ইনশাল্লাহ আমরা ক্যাচে দুটো মিস করছি আমাদের হাতে যে ম্যাচটা মিস না হয় সেটা খেয়াল রাখতে হবে ব্যাটিং ভালো করতে হবে এবার ও অসাধারণ ফিল্ডিং ছিল ওখানে 3 রান ভাই 3 রান দিল রিশাদ ভালো বল করো রিশাদ এবার রিশাদ সাইড চেঞ্জ করবে কারণ রিশাদ সাইড চেঞ্জ করা লাগবে বুঝছো এই এখান থেকে ব্যাস শুরু না হয়ে বুঝি না ক্রিকেটের ইনজুরি হয়ে যায় সবাই মানে একটা ফিল্ডিং দিছে তাও ইনজুরি ভাই এবার অভিষেক শর্মা ভার্সেস রিশাদ হোসেন এবার বলটাকে সামান্য একটু মানে বলটাকে কী বলে শটটা কী বলে নিজে যায় না ড্রাইভ করলেন এবার উইকেট তো বের করতেই হবে একটা এবার দিবেন লেগ স্পিড একদম বলটা টার্ন করে যে চলে যায় অভিষেক শুধু স্টপকে উড়িয়ে দেয় লাস্ট বল ম্যাচের উইকেট পেলেন না এবার রিশাদ হোসেন অসাধারণ বল করেছেন দিয়েছেন 1 উইকেট পেয়েছেন আমাদের রান করতে পারে না হার্ড হয়ে কিন্তু রান করতে পারে না তারা গাইজ মাত্র 26 রান করছে ওকে গাইজ অ্যাডের পার্ট স্কিপ করবো চলে এসেছি আবার হায়দ্রাবাদ এক্সট্রা 0 রান দিচ্ছি আমরা এক্সট্রা করে রান দিই নেই ভাই 27 রান করা লাগবে ম্যাচটা হচ্ছে আমাদের গাইজ তারপরে কারা জিতবে ম্যাচ প্রথমে আমরা ওপেনিং পাঠাবো লিটন দাস এবং পাব হোসেন ইমনকে দাস আমরা তামিমকে পাঠাবো লিটন দাস পাঠাবো এই দুজন আমাদের সেরা ব্যাটসম্যান এরা দুজন পারবে দেখা যাক হায়দ্রাবাদের বোলিং কিন্তু ভালোই স্ট্রং আগের বারের চেয়ে বাংলাদেশের 2 ওপেনার নেমেছে মাঠে তামিম এবং লিটন কুমার দাস বলে এসেছেন প্যাট কামিন্স
কামিজকে দেখি কীভাবে খেলে দেখা যাক। স্লোয়ার প্রথম বলি, স্লোয়ার দিলেন কামিজ। ও বল, এবার যেন বলটাকে মিস করলেন। এ কি হয়ে গেল? স্টেট ইয়োরকার, এবার স্টেশন ইয়োরকার ব্যাটে বল হয়নি, ব্যাটে বল হয়েছিল না এবার, লাগলে কিন্তু এটা 6 ছিল। এবার তামজিদ তামিম এসছে, তামজিদ তামিম ভালো শুরু, ক্রিটিক্যাল ব্যাটসম্যান। এখানে এই সিঁড়ি এবার হারে নট আউট। বেশি আমরা আগেই সরে আসছি, বল না দেখে সরে আসলাম। 15 সেকেন্ড কি দিবে ওরা? দিবে হায়দ্রাবাদ, আর দিবে একটা সময় নষ্ট করে, ঠিক আছে কখনো দেয় না, একটা সময় নষ্ট করে দিবি। তোমাদের বলো তোমরা IPL দেখছো না এবং কাকে সাপোর্ট করছো সেটা আমাকে কমেন্টে বলবা তোমরা। এবার তামিম শর্ট খেপে দেখা, ও হোয়াইট বল, এটা হোয়াইট বল ছিল, ইয়েস হোয়াইট বল। মানে ওর বলটার দেখতাম ওইখানে বল করছে। এবার একটা শর্ট কাটার দিছে ভাই, এবার বাউন্স এটা নো বল দিল না কেন? ওই তো বাউন্সার ছিল, নো বল দেওয়া উচিত ছিল। এবার ক্যাপে দুবার জায়গা বল করতে পারবে বাংলাদেশ। আমাদের রান রেট কিন্তু 18 হচ্ছিল, কিন্তু আমরা যদি এবার 2 বলে 2টা 6 মারতে পারি তাহলে কিন্তু আমাদের রান রেট আগের চেয়ে অনেক স্টেবিলাইজ হয়ে যাবে। কারণ লাস্টে আমাদের খুবই কম রান চেস করতে হবে। নাকি স্টেট বাউন্সার দিয়ে জানতাম, ও একদম মুখে লাগলো ডাইরেক্ট, নো বল। ফ্রি হিট ডেলিভারি গাইস, ফ্রি হিটে কোনো রকম একটা 6 আদায় করতে হবে আমাদের তামজিদ তামিমকে। এবার ব্যাটে বলে করতে পারলেন না তামজিদ তামিম। এর সঙ্গে ওভার শেষ 5 রানে, আমাদের লাস্ট ওভার চেঞ্জ করতে হবে। কত রান? 21, বেশি গাইজ। আমরা স্কিপ করে দিচ্ছি, অ্যাডের পার্ট আসবে, ওটা স্কিপ করে দিব আমরা গাইজ। অ্যাডের পার্ট স্কিপ করার পর আমরা চলে এসেছি আবার গাইজ আমাদের অ্যাডের জাম্পা। গাইজ আমরা কি ম্যাচ জিততে পারবো না, আমরা মনে হচ্ছে আমরা হেরে যাবো, কারণ আমাদের এখনও লাগে 22 রান 1 ওভারে। এবার 6 লিটন কুমার দাস, এবার 6 পশু করে 6 দিয়ে অসাধারণ। লিটন কুমার দাস অসাধারণ ছিল গাইজ, শটটা অসাধারণ শট খেলে লিটন কুমার দাস রানটাকে একটু কমিয়ে আনলেন। এখন মানে 19 মতো লাগে, মানে কত লাগে যাই না ঠিক, তো রানটাকে অনেক কমিয়ে ফেললেন। এবার বলটাকে মিস করলেন। 4 বলে কত রান লাগে ওই নিজে যায় না। আল্লাহ, এবার একটা ভালো বল, এবার 6, এবার তুলে পেয়েছেন, এবার 6 সঙ্গে 4, এবার 4 হয়ে গেল। লিটন কুমার দাস, হি ইজ অন ফায়ার। বাংলাদেশকে ম্যাচ জিতাতে পারবে লিটন কুমার দাস। বাংলাদেশ শিবিরে টেনশন দেখতে পাচ্ছ, সবাই টেনশনে পানি খাচ্ছেন, সবাই বলে এত টেনশন যে 3 বলে এখন অনেক রান লাগে, 3 বলে। এবার শট খেলেন, টাইমিং ভালো হয়নি, ফিল্ডার নিচে এবং আউট। লিটন কুমার দাস এর সঙ্গে আউট হয়ে গেলেন গাইজ। লিটন কুমার দাস অসাধারণ করেছেন লিটন কুমার দাস। আমাদের জয়ের জন্য তিনি পরপর 2টো বাউন্ডারি মেরেছেন। এবার আসছে পারভেজ হোসেন ইমন, তার চোখে থাকি ব্যাটিং দিয়ে
তাকে 2 ম্যাচ খেলে এসেছে, ম্যাচই পারতেন না। এবার বাংলাদেশ হোসেন ইমন 2 বলে 2টো 6 দরকার বাংলাদেশের, একটা 6 তো মারতেই হবে। এবার আউট, ম্যাচ শেষ, ম্যাচ গেল হাত থেকে আমাদের। এর যা অসাধারণ ডেলিভারি ছিল এবং এর সঙ্গেই ম্যাচ আমাদের হাত থেকে ফসকে গেল। জি গাইজ, এই ম্যাচটা লিটন কুমার দাস সেভাবে আমাদের জয়ের জন্য যেভাবে টিকেছে, কিন্তু ওই বলটা এভাবে খেলতে চেয়ে কিন্তু টেনশনটা যে কেন খেললেন লিটন কুমার দাস, তাই আউট হয়ে গেলেন তিনি। গাইজ, এটা আমার খুব কষ্ট, লিটন কুমার দাস আউট হয়ে গেল, তাহলে সেটা ওরা 21 রান করতে পারবো আমি সর্বোচ্চ। এবার আউট হলে কি করা যায়? গাইজ, আমি হেরে গেলাম এর সঙ্গেই। 26 রান করতে পারছি, 16 রান করছি আমরা, 10 রানে হেরে গেছি ম্যাচে। এবার 2টা 6 লাগতো শুধু, তাও হতো না, তখনও ম্যাচ হারিয়েছিল ওরা। হায় হায়, আরে জাম্পা ম্যান অফ দ্য ম্যাচ। এর সঙ্গেই গাইজ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আমি তাওহিদ। এবং এটাই ছিল আমার আমার স্পেশাল ভিডিও, কিন্তু স্পেশাল ভিডিওটা মনে রাখার মতো করতে পারলাম না। এখান থেকে আমি বিদায় নিচ্ছি তোমাদের তাওহিদ। আল্লাহ হাফেজ, বাই বাই।